প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা ব্যবহারিক SEC A2 পেপারটি রয়েছে, সাহিত্য, চলচ্চিত্র, চিত্রনাট্য এবং আবৃত্তি। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি তোমাদের 5 নম্বরের বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের সেগুলো আমি বুঝিয়ে দিয়েছি। তো আজকেও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, একদম টু দি পয়েন্ট অ্যান্সার, অ্যাকুরেট অ্যান্সার নিয়ে আলোচনা করব। এবং প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের কিন্তু এসিকিউ যে প্রশ্ন রয়েছে, 1 নম্বরের যে প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো একদম বাছাই করা প্রশ্ন। যদি সেগুলো দেখো অবশ্যই তোমরা কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পেতে পারো। এমনিও এই সিলেবাসটি অনেকটি বড়, তাই একটু বেশি পরিমাণে না পড়লে তোমাদের কিন্তু কমন পাওয়া সম্ভব নয়। তবু আমি চেষ্টা করছি একদম যেগুলো আসার মতো, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তার অ্যান্সারগুলো করে দেওয়ার। তো দেখো, বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান লেখো। বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন অবদান, ঠিক তেমনই চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান রয়েছে। সত্যজিৎ রায় ভারতীয় চলচ্চিত্রকারদের মধ্যে তোমাদের শ্রেষ্ঠ পরিচালক রূপে পরিগণিত হয়। সত্যজিৎ রায় সন্দেশ পত্রিকার অন্যতম সম্পাদক ছিলেন। কলকাতার ফিল্ম সোসাইটি আন্দোলনের অন্যতম প্রবক্তা সত্যজিৎ রায়। চিত্র নির্মাণ কর্ম তার জীবনের সাথে যুক্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুই কথাসাহিত্যিক তার চিন্তা চেতনা জগৎকে ভাবিয়েছিলেন। সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালী প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে দি বেস্ট ইন হিউম্যান ডকুমেন্ট হিসাবে পুরস্কৃত হয়। পথের পাঁচালী, অপু সংসার ও অপরাজিত, এই তিনটি সিনেমা বা অপুত্রই তার জীবনের সেরা সৃষ্টি। এই তিনটি সিনেমা সত্যজিৎ রায়কে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়ে ভারতীয় সিনেমাকে বিশ্বের সিনেমা মানচিত্রে স্থান করে দিয়েছিল। ঠিক আছে, তোমরা বাকি উত্তরগুলো একটু দেখে নাও, একটু পারলে স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, তারপর চলো আমরা আরেকটি প্রশ্ন আছে। দেখো, 1968-তে রবীন্দ্রনাথের নষ্টনীর অবলম্বনে চারুলতা সিনেমাটি পরিচালনা করেন। এই সিনেমায় চারুলতার একাকিত্ব আধুনিক কালে গৃহকর্ত্রীর মনোবেদনার সাথে সমীকৃত হয়ে উঠেছে। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী অ্যান্সার নিয়ে দেখি। পরবর্তী রয়েছে, দেখো, টিকা লেখো। আবৃত্তিতে আবহ সঙ্গীত ও আলোর ব্যবহার। আবৃত্তিতে আবহ সঙ্গীত ও আলোর ব্যবহার। আবৃত্তি কেবলমাত্র কণ্ঠস্বরের প্রকাশ নয়, এটি শ্রোতার মনে আবেগ ও অনুভূতির গভীর ছোঁয়া পৌঁছানোর এক শিল্প। আবহ সঙ্গীত এবং আলোর ব্যবহার আবৃত্তিকে আরও বেশি প্রাণবন্ত এবং নাটকীয় করে তোলে। আবহ সঙ্গীতের ব্যবহার। আবহ সঙ্গীত শ্রুতিকারের আবেগকে বৃদ্ধি করে। আবহ সঙ্গীতের সঠিক ব্যবহার আবৃত্তির বিষয়বস্তু এবং আবেগকে গভীরভাবে ফুটিয়ে তোলে। আবহ সঙ্গীত কবিতার মেজাজ, গতি ও ভাবকে আরও স্পষ্ট করে তোলে। এটি শ্রোতাদের মনকে কবিতার মধ্যে নিমজ্জিত করতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, কোনো বেদনাবিধুর কবিতার জন্য সুরের মৃদুতা আর আনন্দময় কবিতার জন্য প্রাণোচ্ছল সুর পরিবেশ তৈরি করে। আলোর ব্যবহার। আবৃত্তিতে আলোর ব্যবহার মঞ্চের পরিবেশ ও অনুভূতিকে প্রকাশ করতে সহায়ক। আলো কখনো নায়ক, কখনো চরিত্র, কখনো সময় ও স্থান নির্দেশ করে। উদাহরণস্বরূপ, একটি বিষণ্ণ কবিতার নীল আলো কিংবা উদ্দীপনামূলক কবিতায় উজ্জ্বল আলো আবেগের গভীরতা প্রকাশ করতে পারে। উপসংহার। আবৃত্তিতে আবহ সঙ্গীত ও আলোর সৃজনশীল ব্যবহার শ্রোতাকে মুগ্ধ করার পাশাপাশি পরিবেশকে আরও বাস্তবসম্মত ও মনোগ্রাহী করে তোলে। এটি আবৃত্তিকে শুধু শ্রবণ নয়, দৃষ্টিগ্রাহ্য হিসাবে পরিণত করে। তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার দেখতেই পেলে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে নিও। প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই আমি তোমাদের সামনে আলোচনা করলাম। ভিডিওটি শুনলেই দেখবে তোমাদের উত্তরগুলো একবারে 1 থেকে 2 বার ভিডিওটি শুনলেই তোমরা দেখবে পড়াগুলো তোমাদের এখান থেকেই হয়ে যাচ্ছে। তবুও যারা বুঝতে পারছো না, PDF নোটস বলছো, যারা গ্রুপে রয়েছো, গ্রুপে আমি তোমাদের এই যে আলোচনা হচ্ছে, নোটস আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।